ট্রাভেল ভিডিও দেখতে আগ্রহী হলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমার সমস্ত ট্রাভেল ভিডিওর আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। ওয়েলকাম টু হেরিটেজ সেন্টার অ্যান্ড অ্যারোস্পেস মিউজিয়াম। ওপেন টু পাবলিক অন অল ডে 9 to 5। অল্প পার্কিং এর জায়গাও আছে এখানে। এখান থেকে টিকিট কেটে ভেতরে যেতে পারেন। আজ আমরা এসেছি অ্যারোস্পেস মিউজিয়াম হেরিটেজ সেন্টার। এটা HL এর কাছে। একটু জানিয়ে রাখি, এখানে ঢোকার জন্য টিকিট বড়দের 50 টাকা, ছোটদের 20 টাকা 3 বছরের উপরে। আর মোবাইলের জন্য মোবাইল প্রতি 20 টাকা, ভিডিও ক্যামেরা হলে 50 বা 100 টাকা। এছাড়া এর মধ্যে একটি সিমুলেটর আছে, সেটির জন্য 100 টাকা অ্যাডভান্স এবং মিনিমামটার জন্য, বেসিকটার জন্য 50 টাকা। আর এই জায়গাটি এয়ারপোর্ট, পুরনো এয়ারপোর্টের কাছে, ব্যাঙ্গালোর শহরের মধ্যে, HL রোডের পাশে। এখানে আছে ভারতের বিভিন্ন রকম প্লেনের মিউজিয়াম, যেমন মেরঠ, MiG-21, LCA, সমস্তগুলোই আছে এখানে। আস্তে আস্তে ঘুরে দেখি। এটা হলো মেরুট যুদ্ধ বিমান। এটি HL এই তৈরি হয়েছিল। দুজন বসা যায়। আর প্রথম প্লেনটা হয়েছিল জুন 1961। 1954 থেকে 77 সাল পর্যন্ত প্রোডাকশন ছিল। আর এটি সর্বোচ্চ স্পিড 1112 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এটা অনেক পুরানো একটা, তবুও এটা প্রায় বোধহয় সুপারসনিক। হাওয়ার চেয়ে বোধহয় বেশি স্পিডে চলে বা কাছাকাছি। আমার মনে নেই ঠিক যে কত স্পিডে, কতটা হাওয়ার স্পিড। এরপরে পরের প্লেনটা মিগ যুদ্ধ বিমান, MiG-21। এটি MiG-21M 1973 থেকে 1981। আর একটাই ছিল ভার্সন 1978 থেকে 1987। এটির সর্বোচ্চ গতি 2230 কিলোমিটার প্রতি ঘন্টা, হাওয়ার দ্বিগুণ, শব্দের দ্বিগুণ স্পিড। এই প্লেনটি মিগ, যেটি মাঝে মধ্যেই খবরে চলে এবং এখনো পর্যন্ত এটি চালানো হয়। ওই উপরে বোধহয় দুজন বসতে পারে। এটি সম্ভবত মিগের ইঞ্জিন। তারপরে এটি আবার কোন প্লেন? IJT, হিন্দুস্তান জেট ট্রেনার। ওকে, এটা ট্রেনার প্লেন। এটির সর্বোচ্চ স্পিড 750 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে যাই পরেরটা, লাইট কমব্যাট এয়ারক্রাফট, LCA। এটির সর্বোচ্চ স্পিড সুপারসনিক, মানে অবশ্যই এটা সবসময় শব্দের চেয়ে জোরে। সুপারসনিক, এটা অনেক জোরে। শব্দের চেয়ে জোরে।
হ্যাঁ, এগুলো সব এখানে তৈরি। এই উল্টো পাশে ওদের অফিস আছে, ওখানে পুরনো এয়ারপোর্টটার কাছে। মিসাইল প্লেনগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এগুলো তৈরি হয়, পাশেই কারখানা আছে এর। কি पाइपर में इंडियन এটি হলো অজিত এজিট। এটার কি আছে দেখা যাচ্ছে না দূর থেকে। ম্যাক্সিমাম স্পিড 1152। সমস্ত প্লেনগুলো এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, লাক্সা মিসাইল নাকি অটোমেটিক, এগুলো সবই এইচএএল এর তৈরি। এইচএএল কারখানায় তৈরি এগুলো। এবার যাবো এর পরের জায়গাগুলোতে। এটি কি ক্যানবেরা? মালবাহী প্লেন বোধহয় এটা। ক্যানবেরা প্লেনটির নিচ দিয়ে গেলাম। অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। এই চেলের তৈরি হেলিকপ্টার। এই হেলিকপ্টারটির নাম ধ্রুব, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। পেছন দিকটা এসছি, দেখি এখানে কি আছে। ওকে, এটা নেভির হেলিকপ্টার। সিকিং MK-42। ওদিকে আরো দুটি ছোট প্লেন আছে, কাছে গিয়ে দেখি কি প্লেন এগুলি। আমরা এইচএএল এর নাম শুনেছি, কিন্তু এইচএএল এর তৈরি প্লেন গুলো আগে দেখিনি, বা এতগুলো প্লেন তৈরি করেছে তাও জানতাম না। HP-32 ছোট্ট প্লেন, প্রপেলার বেসড প্লেন। ম্যাক্সিমাম স্পিড 268 কিলোমিটার প্রতি ঘন্টা। আর
815 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। পরেরটি না, এই সাইডে কত, এই সাইডে কি হয়? আরে বাবা কি ধারালো। আমি একবার একটু ধরবো পাপা। সামনে আরো একটি প্লেন। কেউ তো আসো। ডিভন $370 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রথম প্লেনটি 1950 সালে। ডিজাইনড এন্ড ডেভেলপড ইন ইউকে। মানে আমাদের স্বাধীনতার ঠিক পরেই তৈরি এই চেলের প্লেন। স্বাধীনতার পরে তৈরি প্রথম প্লেন। এইটুকু পাখার পরে ভর করে পুরো প্লেনটি চলে। এটি হলো প্লেনের ব্রেক। যখন প্লেনকে থামানোর দরকার হয় তখন এটিকে নিচু করে দাঁড় করায়, আবার এটাকে নিচু উঁচু করে প্লেন উপরে ওঠে বা নিচে নামে। যদি উপরে ওঠার দরকার হয় তাহলে একটু এটাকে নিচু করে দিলে হাওয়ার চাপ নিচে লেগে প্লেনের উপরে যাবে, আবার নামার দরকার হলে ওটি উপর দিক করে দিলে হবে। তাছাড়া ওটা ব্রেকেরও কাজ করে। একইভাবে পেছনটাও, পেছনেরও একই অবস্থা। এটি সম্ভবত প্যাসেঞ্জার প্লেন। এই যে দরজা দেখা যাচ্ছে, আর ভেতরে কতগুলো বসার সিট। পেছন দিকটা দেখি কেমন, বেশ ভালো লাগছে দেখতে এগুলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মনে রাখবেন এটা HAL এর তৈরি প্রথম প্লেন। সম্ভবত প্রথম প্লেনই হবে, 1950 সালের তৈরি। মানে স্বাধীনতা 47, তার মাত্র 3 বছর পরে। ওদিকে আরো কতগুলো প্লেন আছে, একটু পরে ওদিকে যাচ্ছি। এখানে আরো 3টে প্লেন আছে। এগুলো সব ছোট ছোট প্লেন, ট্রেনিং করার জন্য বা অনেক সময় প্রাইভেট চড়বার জন্য এগুলো ব্যবহার করা হয়। হানসা হানসা দুজন বসা যায় এখানে। হানসা কিন্তু এটা কত সালে তৈরি? এটি তৈরি হয়েছে, সেটিতে লেখেন বা স্পিডও লেখেনি। দেখি এর পরেরটা। দেখেছিস কি ছোট্ট প্লেন এটা?
এয়ার শোতে এগুলোকে, অ্যারো শোতে এগুলো দেখেছি উঠতে, ভার করে ওড়ে আর এদিক ওদিক পাল্টি খায়। ম্যাক্সিমাম স্পিড, ওকে এটা ট্রেনার প্লেন, 209 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ স্পিড। 3টি ট্রেনার প্লেন হবে। এটি সম্ভবত ইয়ালাঙ্কার দিকে টিকিট কেটেও চড়া যায়। আরেকটি কিরণ, ডিজাইনড অ্যান্ড ডেভেলপড বাই HAL, 695 কিলোমিটার প্রতি ঘন্টা। এগুলো জেট ইঞ্জিন। জেট ইঞ্জিনের এখান থেকে হাওয়া ঢুকে পেছন দিক থেকে ছোট্ট জায়গা দিয়ে বেরোয়, দেখি দেখা যায় কিনা। এই সামনে দিয়ে ঢুকে এখান থেকে হাওয়াটা বোধহয় বের হয়। ওকে, এর ভেতরেও প্লেন আছে। আরে বাবা, প্যারাসুট, প্লেন, পুষ্পক। ওকে, এই প্লেনটির নাম পুষ্পক এবং তার উপরে প্যারাসুট। এটি সম্ভবত প্লেনদের রিজেক্ট যে সিটগুলি হয় সেটা দেখিয়েছে। যখন প্লেন কোনো কারণে অ্যাক্সিডেন্টের মুহূর্তে পড়ে, তো তখন ওরা সুইচ প্রেস করলে সিটটা পুরো বেরিয়ে যায় প্লেন থেকে, তারপরে প্যারাসুট দিয়ে অটোমেটিক নামে। এটি সম্ভবত সেটাই দেখিয়েছে। এই তো পোর্ট সিট, কারেক্ট। ওখানে একটু প্লেনের চাকা। প্লেনের ইঞ্জিন, বসন্ত প্লেন। HAL এর তৈরি বাসের বডি 1955 সালে তৈরি, 29শে জানুয়ারি 1955, মাইসুর গভর্নমেন্টকে। এরপরে এটি হলো H2 এয়ারক্রাফট প্রোডাকশন লাইন, 26/5/1955। দেখুন ছবিতে যে প্লেন তৈরি চলছে, লোকগুলি বসে আছে, ছোট ছোট প্লেন। দেখি পরের ছবিটা কি আছে। ইন্টারন্যাশনাল প্রেস ডেলিগেশন, 1957। মেরুট ফুল স্কেল ভাইব্রেশন টেস্ট, 1962।
ইরান এয়ারক্রাফট অ্যাসেম্বলি লাইন 1966। এত করে প্লেন তৈরি হতো। কতগুলো প্লেনের মডেল, ইঞ্জিন, সিঙ্গেল ইঞ্জিন টারবাইন, চেতক। টারবাইন ইঞ্জিন এয়ারক্রাফট SJE 1965। এটি সম্ভবত রকেটের হিট শিল্ড। সিমুলেটর এন্ট্রি। HL এয়ারপোর্ট, পুরানো এয়ারপোর্ট সামনে। শুভদীপ গেছিল বেসিক সিমুলেটর দেখতে, শুনি এবার কি হয়েছে। আমি হোটেল ঢুকে যাচ্ছিলাম ওই প্লেনের মধ্যে, ওই পথ পাড়া ছিল, ওই আন্টি তখন এসেছিল, ওই অন করে দিয়ে গেছে, টেক অফ করতে হয়নি, দাঁড়িয়ে ছিল, এখান থেকে কন্টিনিউ করতে হচ্ছিল, আর কিছু না। প্লেন চালিয়েছিস? হ্যাঁ। কিরকম প্লেন ছিল? ওই 1950-তে সেটা বানানো ছিল না, ছোট সেটা। ওকে, পাখাওয়ালা, বাটর করে সহজ চলে। ওকে, ক্র্যাশ হয়নি? না, অনেক আওয়াজ হচ্ছিল। অনেক আওয়াজ হচ্ছিল। মজা লেগেছে চালিয়ে? হ্যাঁ, সেটা আবার চালাবি? চলো। এই ছিল HL মিউজিয়াম। HL মিউজিয়ামের সমস্ত জায়গাগুলো দেখতে পেলেন। আজকে আমাদের ঘোরাটাও বেশ ভালোই হলো, HL এর ইতিহাস সম্পর্কেও জানতে পারলাম, আর ইন্ডিয়ার তৈরি বিভিন্ন প্লেনগুলো দেখতে পেলাম। ব্যাঙ্গালোরে আসলে এখানে ঘুরে যেতে পারেন। ইন্ডিয়াতে একমাত্র ব্যাঙ্গালোরেই আছে এই মিউজিয়াম, আমার যতদূর জানা, বা HL এর, বা হয়তো দক্ষিণ ভারতেই একমাত্র এই জায়গাতেই আছে। তো এসে ঘুরে যেতে পারেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন, লাইক করবেন ও শেয়ার করবেন অন্যদের সঙ্গে, যাতে অন্যরাও দেখতে পায়। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখবার জন্য, ধন্যবাদ।